হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা দেখো, অনেক দিন ধরেই হচ্ছে ব্লগ দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো তো যাই হোক, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চলো চলো তাহলে দেখতে থাকো। তো দেখো, এখন ঘুম থেকে উঠে আর একটু এই যে এখানটা একটু বাইরেটা একটু হাঁটাহাঁটি করছি, আর গাছগুলো দেখছি যে কতদিন দেখা হয় না গাছগুলো খুব একটা। আর তাই দেখছিলাম যে গাছগুলো কত বড় হয়েছে। আর দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে এই যে নারকেল গাছ দুটো, এগুলোও হচ্ছে অনেক দিন আগেই বসানো হয়েছে। অনেক দিন আগে বলতে 3-4 বছর হয়ে গেছে। তো ফলই ধরছিল না, নারকেলই ধরছিল না। তাই দেখো, একটা মনে হয় নারকেল ধরেছে, ওটাই বাবা বলছিল যে দেখে আসতে। সেলাই করে দেবো। হ্যালো গাইস, আমি ঠাকুরের মুখটাকে সেলাই করে দিই। দেখো, হ্যাল করো, টাটা করো, বাই করো, বলো ভিডিও করছি, ভিডিও বলে হ্যালো। গো, এটা কি ঠাকুর দেখো, সবাই দেখো, লক্ষ্মী ঠাকুরকে দেখো সবাই। বা কি জানেন তো লক্ষ্মী ঠাকুর সত্যি সত্যি। তুই আমাকে দেখতে পেলি কি করে? হ্যাঁ, আস্তে আস্তে যাও, ওই ঠাকুরটা নিয়ে আর কি বেরোবে, ও যাবে ওখান দিয়ে, গলিটা দিয়ে ওই জন্য পার করে দিতে হবে, ও চলে যাবে। আস্তে আস্তে যাও, হ্যাঁ, টাটা করে দাও। সকাল সকাল মায়ের মাছ কাটা হয়ে গেছে, মাছ ধোয়া। এগুলো হচ্ছে পুকুরের মাছ, ধরা মাছ, টাটকা মাছ, তাই তো মা? তো হলুদ দিয়ে নুন দিয়ে এখন মাখিয়ে রাখা হবে, যখন রান্না হবে তখন তার দেওয়া হবে না, কীরকম হয়ে যাবে, ওই জন্য ভালো করে নুনটা মাখিয়ে আমার রেখে দিল, রান্না করার সময় তাহলে ভাজতে সুবিধা হবে। কিছু দিলে দেখো, আবার আসলাম, কিন্তু আমি হচ্ছে কিছু সবজি তুলতে আসলাম আর এখন। আর এই দেখো, এখানে হচ্ছে স্থলপদ্মের গাছ, গাঁদা গাছ, তারপরে এখানে দেখো আমার একটা ভাইপো হলুদ গাছ লাগিয়েছে। আর এই দেখো, এখানে আমার বাপি এখানে লাগিয়েছে হচ্ছে, দেখো আমার বাবা এখানে বেগুন গাছ, তারপরে কিছু ছোটো ছোটো সবজির গাছ এখানে লাগিয়েছে, কিছু শাক, তারপরে ধনে পাতা, এগুলো আর কি লাগিয়েছে। আর দেখো, খুব একটা কিন্তু এগুলো বড় হয়নি। তো আমি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা তুলতে আসছিলাম, তো গাছেতে সেরকম কাঁচা লঙ্কা হয়নি। তো দেখো, তারপরে এদিকে আরও সব কী সব লাগিয়েছিল জানি না। আর এই দেখো, এখানে গাছ দুটো আর হয়েছে যে নারকেল গাছ দুটো বসিয়েছিল। আর এই দেখো, গাছটাতে মাত্র একটা নারকেলই ধরেছে, ডাব এখন হয়েছে। তো এগুলো বড় হলে ডাব হয়ে যাবে আর কি, এই নারকেল হয়ে যাবে আর কি। তো দেখো, এখন হচ্ছে এসে এখন মন্দিরটা ধুয়ে নিচ্ছি। স্নান টান তো হয়ে গেছিলো আগে। তো দেখো, তারপরে হচ্ছে এখন মন্দিরটা ধুচ্ছি এখন। তো মন্দিরটা ধুয়ে তারপর বেরিয়ে যাব আমি আমার ডিউটি। আর এই দেখো, তারপরে আসলাম যে এখানে ফুল তুলতে ছাদেতে। আজকে যেহেতু হচ্ছে সেরকম কিছু ফুল ফোটেনি, জানো তো, আর ছাদেতেও গাছগুলো আছে, সেরকম কিছুই ফুল ফোটেনি। তো এইগুলোই ফুটেছিল, এইগুলোই তুললাম এখন। দেখো, আর এই দেখো, বেশি ফুল পাইনি, ফুল তো তোলা হয়ে এখানে গেছে। এই মাত্র এই কটাই ফুল আমি পেয়েছি। পুজো করতে পারবো না, কারণ আমি ডিউটি চলে যাবো। তো মা পুজো তাহলে করবে দেখতে এখন। থাকো ব্লগটা। তো যাই হোক, ফুলটা আমি আর রেখে তো দিই, এখন চলো। হচ্ছে নিচে যাব। আর এই দেখো, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর ওই যে নিচেতে আমাদের গাছে হচ্ছে দুটো স্থলপদ্ম হয়েছিল, ফুলগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, তাই না? আর দুটোই হয়েছিল আজকে আমাদের গাছে, মা তুলে নিয়েছে। আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো হচ্ছে মা পুজোটা করে দেবে, আমি জাস্ট হচ্ছে ফুলগুলো তুলে দিলাম, বাস পাবো না। দেখো, এখন হচ্ছে ডিউটি চলে আসলাম। আর তো কিছু, তো চলো। আর অনেক দিন পরেই হচ্ছে আমি ব্লগটা দিচ্ছি। তো কদিন ধরেই হচ্ছে কাজের চাপে কিছু সেরকম ব্লগ দিয়ে আমার হচ্ছিল না আর কি। তো সময় পেলে আমি দেবো, নিশ্চয়ই দেবো ব্লগ। তো চলো। আর দেখো, এখানে বাগানে কত ফুল গাছ লাগানো আছে, অনেক রকমের। আর দেখো, এখানে পুঁই গাছটা শুয়ে শুয়েই পড়ে পড়েই হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, গোলাপগুলো কত সুন্দর, বড় বড় গোলাপ এক একটা, দেখো কত সুন্দর ফুটে আছে, বাগান ভালো লাগছে। ওইদিকে জবা গাছ আছে, এইদিকে তারপরে নীলকণ্ঠ, অনেক কিছু গাছ লাগানো আছে। তো চলো, এদিকটা আমার বাগানটা ঘোরা হয়ে গেছে, আর এখন হচ্ছে অফিসে যাই। তো চলো, এক্ষুনি হচ্ছে বাড়ি যাব। আর এই দেখো, বাড়ি এসে দেখো, এখন গেছিলাম দোকান, তো একটা হচ্ছে আমুল স্প্রে আর একটা কফি কিনে আনলাম। তো দেখো, বাড়িতে এসে তারপর আবার পড়াবো। তো দেখো, এখন হচ্ছে পড়ানো হবে। আর ওরা বললো একটু কিছু আমরা খেয়ে নিই। আর এই দেখো, ওরা এখন মুড়ি মেখে খাওয়া দাওয়া করছে। আর দেখো, চপ টপ সব তেলে ভাজা ওরা সব এনেছিল, তো এখন দেখো সব খাওয়া দাওয়া করছে ওরা সব। তো যাই হোক, এদিকে হচ্ছে ওদিকে পুড়িয়ে দিয়ে তারপরে আমার কিছু কাজ আছে।
তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চাইছি মতো টাটা।